মুসলমানদেরকে এখানে রাখা যাবে না, তাদেরকে মক্কায় তাড়িয়ে দেওয়া হোক। দুইজন লোক গেল, যাওয়ার পরে বাদশাহ নাজ্জাশীকে কান পড়া দিছে যে আপনাদের এখানে যারা এই সুদূর মক্কা থেকে এসেছে এদেরকে এখানে জায়গা দিয়েন না, এরা বড্ড খারাপ লোক, এরা বাপদাদার ধর্ম ছেড়ে অন্য ধর্মের মধ্যে দীক্ষিত হয়েছে, এরা আপনার ধর্ম অর্থাৎ বাদশাহ নাজ্জাশী তিনি ছিলেন খ্রিস্ট ধর্মের অনুসারী, নাসারা ছিলেন। ওরা বলল যে আপনার নাসারা ধর্মকে তারা গালিগালাজ করে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনদিন নাসারা ধর্মের নবী হযরতে ঈসা আলাইহিস সালামকে কখনো গালি করেছেন? আল্লাহ তাআলা কোরআনে গালি দিয়েছেন? বরং আল্লাহ তাআলা সূরাতুল মারইয়াম ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারইয়াম আলাইহাস সালামের নামে আধা পারাব্যাপী প্রায় আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিয়েছেন। ওরা কান পড়া দিল, আপনার ধর্মের বিরুদ্ধে এরা বিষোদাগার করে। বাদশাহ নাজ্জাশী ডাকলো সবাইকে, এই তোমরা আসো, তোমরা কোন ধর্মের কথা বলো, কোন ব্যক্তির কথা বলো, কোন গ্রন্থের কথা বলো, আমাকে বলো তোমরা। ওই গ্রুপ থেকে দাঁড়িয়ে গেলেন হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন আইয়ুহাল মালিক, হে মহামান্য বাদশা, কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা তো অন্ধকারাচ্ছন্ন এক যুগের মধ্যে ছিলাম, আমাদের কাছে কোনো আলোক বার্তা ছিল না, অন্ধকারের যুগে আমরা নিমজ্জিত ছিলাম। না'বুদুল আসনাম, মূর্তির পূজা করতাম, ওয়া না'কুলুল মাইতা, আমরা মৃত প্রাণী ভক্ষণ করতাম, ওয়া না'তিল ফাওয়াহিশ, আমরা এমন কোন আকাম কুকাম অপকর্ম নাই যেগুলো করি নাই, সবগুলো করতাম। ওয়া নুকতিউল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম। হে মহামান্য বাদশা, শুধু কি তাই না, ওয়া নুসিউল জিওয়ার, আমাদের প্রতিবেশীদের উপরে আমরা জুলুম করতাম। ওয়া ইয়াকুলুল কাবিয়্যু মিন্নাদ দাঈফ, আমাদের জোর যার ছিল মুল্লুক তার, আমরা যাকে ইচ্ছা তাকে নিঃশেষ করে দিতাম। ফাকুন্না আলা যালিক, আমরা এমন অপকর্মের মধ্যে লিপ্ত ছিলাম। হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলান, এমনকি এক সময় আল্লাহ তাআলা এই কঠিন এক অন্ধকারাচ্ছন্ন যুগের মধ্যে, যখন আমরা ভালোকে ভালো বলতে পারতাম না, খারাপটা আমাদের কাছে প্রিয় ছিল, আমাদের কাছে এমন কোনো অপকর্ম নাই যেগুলো আমরা করি নাই, নারী আর মদ ছিল আমাদের কাছে প্রিয়, এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে একজন রাসূল পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু জানেন সেই রাসূলকে? না'রিফু নাসাবাহু, আমরা তার বংশ পরিচয় জানি চিনি। ওয়া সিদকাহু, আমরা তার সততা সম্পর্কে জানি। ওয়া আমানাতাহু, তার আমানতদারিতা সম্পর্কে জানি। ওয়া আফাফাহু, তার চারিত্রিক পবিত্রতা সম্পর্কে আমরা জানি। ফাদাআনা, এরপরে তিনি আমাদেরকে ডাক দিলেন ইলাল্লাহি তাআলা, এক আল্লাহ তাআলার দিকে ডাকতে শুরু করলেন। দেখে কি বলতে বললেন? নুওয়াহিদুল্লাহ ওয়াহদা, যেন আমরা আল্লাহকে এক বলে স্বীকার করি, 33 কোটি দেবতার নাম ভুলে যাই। তিনি আমাদের কাছে আসলেন, এসে আমাদেরকে প্রথম দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। এক আল্লাহর ইবাদত করতে হবে, দুনিয়ার আর অন্য কারো ইবাদত করা যাবে না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, কোন ধরনের কোন কারোর সাথে আল্লাহকে শরীক করা যাবে না। ওয়া আমারানা বিসিদিকিল হাদিস, তিনি আমাদেরকে আদেশ দিলেন সত্য কথা বলতে। ওয়া আদাইল আমানা, আমানত রক্ষা করতে। ওয়াসিলাতির রাহিম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে। ওয়া হুসনিল জিওয়ার, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করতে। ওয়াল কাফি আনিল মাহারিমি ওয়াদ দিমা, মানুষের রক্তপাত ঘটাইতে তিনি আমাদেরকে বারণ করলেন। ওয়া নাহানা আনিল ফাওয়াহিশ, সকল অপকর্ম থেকে বিরত থাকতে বললেন। ওয়া কাউলিজ জুর, মিথ্যা বলতে নিষেধ করলেন। ওয়া আকলি মালিল ইয়াতিম, এতিমের মাল ভক্ষণ করতে নিষেধ করলেন। ওয়া কলফিল মুহসানাতি, সতী সাধবী নারীদেরকে মিথ্যা অপবাদ দিয়ে সমাজে তাদেরকে কলঙ্কিত করতে নিষেধ করলেন। এবং তিনি কি করলেন? ওয়া আমারানা আন না'বুদাল্লাহ ওয়াহদা, এক আল্লাহর ইবাদত যেন আমরা করি। ওয়া আমারানা বিসসালাত, তিনি আমাদেরকে নামাজের শিক্ষা দিলেন। ওয়া আমারানা বিসিয়াম, আমাদেরকে রোজা শিখাইলেন। ওয়া আমারানা বিযাকাতি, অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে তিনি আমাদেরকে যাকাতের শিক্ষা দিয়েছেন। বাদশা নাজ্জাশী হতবাক, হাই হাই, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম তো নামাজের কথা বলেছেন, সুবহানাল্লাহ। আমাদের নবী ঈসা আলাইহিস সালাম তো যাকাতের কথা বলেছেন, এই নবীও তো যাকাতের কথা বলে। আমাদের নবী ঈসা আলাইহিস সালাম তো রোজার কথা বলেছেন, এই নবীও তো রোজার কথা বলে। আমাদের নবী ঈসা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য আদেশ দিয়েছেন, এই নবীও তো
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য বলেছেন। আমাদের নবী তো আল্লাহর সাথে কাউকে শরীক করতে নিষেধ করেছেন, এরাও তো তাই করে। আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমাদের নবী ঈসা আলাইহিস সালাম আদেশ করেছেন, এই নবীও তো বলে হাই 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 হাই, আমাদের সাথে তো তাদের সম্পূর্ণ মিল হয়ে যায়। নাজ্জাশী বাদশা চাতক পাখির মতো তাকিয়ে আছে, জাফর ইবনে আবি তালেব কি বলছে এগুলা। এবার জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো বলার পরে বলেন, ফাসাদ্দাকনাহু, হে মহামান্য বাদশা, আমরা সেই নবীকে সত্যায়ন করলাম। ওয়া আমান্না বিহি, মহামান্য বাদশা, আমরা সেই নবীর প্রতি ঈমান আনলাম। ওয়াত্তাবানাহু, আমরা তাকে অনুসরণ করলাম। আলা মা জাআ বিহি, তিনি যে দ্বীনে ইসলাম কোরআন নিয়ে এসেছেন সেটা আমরা অনুসরণ করলাম। ফাআবাদানাল্লাহ, এরপরে আমরা আল্লাহ তাআলার ইবাদত শুরু করে দিলাম। ফালাম নুশরিকা বিহি শাইআ ওয়া হাররামনা মা হাররামা আলাইনা ওয়া আহাল্লা লানা মা আহাল্লা লানা, আমাদের নবী আমাদেরকে যেই বিষয়গুলো হারাম বলেছেন সেগুলো মানতে থাকলাম, আর যেগুলোকে তিনি হালাল বলেছেন সেইগুলোকে আমরা হালাল বলে মানতে শুরু করলাম। এবার বাদশা নাজ্জাশী দেখলো, আরে আমার ধর্মের সাথে, আমার তাওরাতে, আমার ইনজিলের সাথে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের পুরোটাই মিল রয়েছে। বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফিররা কি বুঝাতে চেয়েছিল? যে খ্রিস্ট ধর্মের সাথে এই ধর্মের কোনো মিল নাই। অথচ জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যের দ্বারা তিনি বুঝে গেলেন, এই মক্কার দুইজন কাফির যে আসছে এরা আমাকে ভুল বুঝাইছে। আছে না, সর্বযুগেই দেখবেন বাচ্চারা আশেপাশে 2-4-5 জন থাকে যারা বাচ্চারে, প্রধানমন্ত্রীর, রাষ্ট্রপতির এমন এমন কান পড়া দিবে যে কান পড়ার কারণে তার পতন নিশ্চিত হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনও দেখিয়েছেন, বাদশা নাজ্জাশী তিনি ইনজিল কিতাবের বড় মাপের আলেম ছিলেন। তিনি যে শুধু বাদশা ছিলেন তা না, বরং তার যে ধর্ম, ঈসাই ধর্ম, নাসারার ধর্ম, ওই ধর্মের যে মূল কিতাব ইনজিল কিতাবের তিনি অনেক বড় আলেমও ছিলেন। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে বলো, ভাই কি জানেন আমরা যখন এই নবীকে নবী বলে মানতে শুরু করলাম, ইসলামকে যখন বুকে ধারণ করতে শুরু করলাম, কি করলো তারা? এরপরে ভাই কি, ফাআদা আলাইনা কওমুনা, আমার ধর্মের লোকেরা আমাদের উপর অধ্যত্ব প্রকাশ করলো। ফাআযাবুনা, আমাদের উপরে আযাব দেওয়া শুরু করলো। ওয়াফাতানুনা, আমাদেরকে তারা বিভিন্ন ধরনের আযাবের মধ্যে ফেলতে থাকলো। লিয়ারুদ্দুনা আনিল আসনাম, যাতে করে তারা আমাদেরকে তাদের বাপ দাদার ধর্মের যে মূর্তি পূজা সেদিকে নিয়ে যেতে পারে আল্লাহর ইবাদত থেকে। আমাদের উপরে তারা মারাত্মকভাবে বিদ্রোহী হয়ে উঠলো, আমাদেরকে জুলুম করা শুরু করলো। ও বাদশা, হে মহামান্য বাদশা, বাদশা নাজ্জাশী শুনেন, এবার শুনেন, আমরা আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরামর্শ করলাম, ইয়া রাসূলুল্লাহ এখন আমরা কি করতে পারি? আমাদের নবী চারিদিকে খবর নিলেন কোন এলাকাটা বেশি নিরাপদ। হে মহামান্য বাদশা, যখন আপনার নামটা সামনে আসলো, ইখতারনাকা, আমরা আপনাকে পছন্দ করলাম, আপনি ইনজিল কিতাবের বড় মাপের আলেম, আপনার কাছে আসলেই আমরা নিরাপদে থাকতে পারবো। সুবহানাল্লাহ। বাদশাকে হালকা করে একটু পান দিয়ে দিল। বাদশাকে বলল, আপনার কাছে আসলে আমরা নিরাপত্তা পাবো, এটা আমরা মক্কায় বসেই বুঝেছি, এজন্যই আপনার কাছে আসছি। দুনা মান সেওয়াক, আপনি ছাড়া আর যারা অন্যরা আছে এদের কাছে আর যাই নাই, আপনাকেই আমরা শেষ ঠিকানা বলে আপনার উপরে ভরসা করে আমরা এখানে এসেছি। এখন আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমাদের সিদ্ধান্ত। এবার বাদশা নাজ্জাশী বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন সম্পর্কে কিছু আমাকে বলবা, কোরআনের কিছু বাণী আমাকে শোনাও। হযরতে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যেহেতু বাদশা নাজ্জাশী তিনি খ্রিস্ট ধর্মের অনুসারী, সুতরাং এমন কিছু আয়াত পড়তে হবে যেগুলো নাসারাদের সাথে, খ্রিস্ট ধর্মের সাথে রিলেটেড। উনি চয়েস করলেন সূরা মারইয়ামের প্রথম 2 পৃষ্ঠা পড়েছিলেন। সুবহানাল্লাহ। শুরু করলেন, কাফ হা ইয়া আইন সাদ ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني